মণিকন্যা। তাই এখানে বলছেন যে বৈষ্ণবগণের দেবতাগণের ন্যায় পূজ্য, বৈষ্ণবরা দেবতাগণের ন্যায় পূজ্য হয়। হ্যাঁ, বৈষ্ণবের এই যে ভোগ রাগ করা হয়, যখন ভগবানের সেবা করা হয় যখন, তখন কি মন্ত্র বলা হয়, তার মন্ত্রের যদি অর্থ জানেন তখন করতে ইচ্ছে হবে, মন্ত্রের অর্থ না জানলে করতে ইচ্ছে হবে না। সেই গরুর পুরাণে ইন্দ্র কি বলছেন, গরুর পুরাণে ইন্দ্র কি বলছেন, ইন্দ্র দেবতা, স্বর্গের দেবতা ইন্দ্র কি বলছেন, কলম ভাগবতাং নাম দুর্লভং নৈব লভ্যতে ব্রহ্মরুদ্র পাদোত্তিষ্টাং গুরুণা প্রতিতাং সম। অর্থাৎ কলিযুগে বৈষ্ণব নাম লাভ অতি দুর্লভ, সহজে লাভ করা যায় না। বহু বহু জন্মের স্বীকৃতির ফলে কলিতে বৈষ্ণব বা ভাগবত সংজ্ঞা লাভ হয়। এই বৈষ্ণব আখ্যা শিব বিরিঞ্চি পদ অপেক্ষা উৎকৃষ্ট, ইহা আমার গুরু বৃহস্পতি কীর্তন করিয়াছেন। হ্যাঁ, ইন্দ্রদেব বলছেন, আমার গুরুদেব বৃহস্পতি বলছেন কি, যে কলিকালে বৈষ্ণব আখ্যা বা ভাগবত আখ্যা এ পাওয়া খুব কঠিন, কিন্তু এই ভাগবত আখ্যা এই বৈষ্ণব আখ্যা বাঞ্ছা করেন কি শিব ঠাকুর আর বিরিঞ্চি অর্থাৎ ব্রহ্মা। হ্যাঁ, ব্রহ্মা আর শিব তারাও অপেক্ষা করেন এই বৈষ্ণবের, তারা বৈষ্ণব হওয়ার জন্য। শিব বৈষ্ণবানাং শিব শম্ভু, বিরিঞ্চি অর্থাৎ ব্রহ্মাও বৈষ্ণব হওয়ার জন্য চিন্তা করছেন। কিন্তু গুরু বৃহস্পতি বলেছেন এ আমার কথা না। হ্যাঁ, পূর্বপক্ষ অবলম্বন করিয়া কেহ যদি বলেন, যারা পরমহংস বৈষ্ণব তাহাদের দেহান্ত বিরক্ত না ঘটিলে সাধারণ গৃহস্থ বৈষ্ণবগণের দেহান্ত প্রেত হইবে না কেন? বলছেন যারা সাত্বিক বৈষ্ণব, যারা ত্যাগী, তাদের তো নাই প্রেত না হলো, তারা গৃহস্থের যারা ঘরে সংসার পেতে আছে তাদের তো প্রেত হওয়া উচিত। বলছেন তাও হয় না, কেননা তারা সংসারে থেকেও মুক্ত। যেমন পাকা মাছ তো থাকে পাকে, তাই না, তার গায়ে একটু কালো থাকে, থাকে না, তার গায়ে কালো থাকে না। এই আমি অনেকে দেখেছেন তো, যে কুচেগুলো ওরা তো কাদায় থাকে, ওদের গায়ে কাদা লেগে থাকে নাকি, কাদা থাকে না, তাই না। সেরকম এই সংসারে থেকে যারা বৈষ্ণব ধর্ম পালন করছে অতি কষ্টে, তাদের গায়েও এরকম পাকের দাগ থাকে না, কাদার দাগ থাকে না। তাই বলছেন তার প্রমাণ কি, তার প্রমাণ হচ্ছে এই যে পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, পঞ্চপুত্র ছিল রায় ভবানন্দের। হ্যাঁ,